এই মানুষটার মাঝে দেশপ্রেম আছিল, এই মানুষটার মাঝে নবীর প্রেম আছিল। সুবহানাল্লাহ হইতো না? অনেকে খালি দেশপ্রেম আর চেতনার ওগুলা তুলিয়া ধরব, কিন্তু শরীফ উসমান হাদির ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মিলাদ কিয়ামও আমরা দেখছি, ঠিক নেই? এই মানুষটার মাঝে রাসূলুল্লাহর মোহাব্বত আছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা কইছে, হোক আলহামদুলিল্লাহ। আমরা জানি গত জুমাবারে, অর্থাৎ ও জুমার আগর জুমাবারে মনে হয় না নি, শরীফ উসমান হাদি ও নামেও পরিচিত, তানরে গুলি করা হয়েছিল এবং গুলি করার পরে তার ব্রেইন একদম ড্যামেজ হয়ে গেছিল, ব্রেইন নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু হার্ট সক্রিয় থাকার কারণে তাই না আরো কয়েকদিন বাঁচছেন। এরপরে গতকাল মনে হয়, গতকাল ইন্তেকাল, গত পরশু দিন ঘোষণা হয়েছে ইন্তেকালর। গতকাল লাশ বাংলাদেশও আইছে, আজকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তান জানাজা হয়েছে। তো এখান থেকে প্রমাণ হইলে আমরা দোয়া করি আল্লাহ তান বান্দারে শাহাদতর মর্যাদা দান করুকা, হোকা আমিন। মানুষটার মাঝে আমি আগে তান সম্পর্কে অত বেশি অবগত আসলাম না, গুলিবিদ্ধ হওয়ার বাদে কিছু কাটাকাটি করিয়া দেখলাম এই মানুষটার মাঝে দেশপ্রেম আছিল, এই মানুষটার মাঝে নবীর প্রেম আছিল। সুবহানাল্লাহ হইতো না? অনেকে খালি দেশপ্রেম আর চেতনার ওগুলা তুলিয়া ধরব, কিন্তু শরীফ উসমান হাদির ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মিলাদ কিয়ামও আমরা দেখছি, ঠিক নেই? এই মানুষটার মাঝে রাসূলুল্লাহর মোহাব্বত আছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা কইছে, হোক আলহামদুলিল্লাহ। এই মানুষটার মাঝে হালাল হারামর বয় আছিল, তার কথাবার্তা আমরা পাইছি যে মানুষটা বারবার হইছে আমরা যেন হারাম থাকি বাঁচিয়া থাকি। আল্লাহ যেন আমরা দেশে এরকম আরো লাখো উসমান হাদি তৈরি করেন, হোকা আমিন। কারণ যার মাঝে আদর্শ আছে তার দল দেখার সময় আমরা নাই। দল মত এটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা আদর্শবান মানুষ যারা, আমরা যারা নিরপেক্ষ, যারা পলিটিক্স থাকি দূরে, তারা আদর্শবান মানুষের সমর্থন করা আমরা জরুর আছে না নাই? সমর্থন করা জরুর। এবং বালা মানুষ আল্লাহ দেশ যদি তৈরি করেন দেশ বালা থাকবো। আল্লাহ যেন কবুল করেন, হোক আল্লাহুম্মা আমিন। এখান থেকে শিক্ষা নিতাম বাংলাদেশের প্রত্যেক যুবকে যে আমরাও যেন উসমান হাদির মতো আমরার মাঝে যেন দেশপ্রেম থাকে, আমরার মাঝে যেন নবী প্রেম থাকে, আমরার মাঝে যেন হালাল হারামর পার্থক্য থাকে, আমরার মাঝে যেন ইনসাফ কায়েমর সেই স্বপ্ন থাকে। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা কবুল করো, হোক আমিন। তাইলে ব্রেইন ড্যামেজ হওয়ার পরেও হার্ট তত সময় জিন্দা আসিল, তাই তত সময় কিতা আসলা? জিন্দা আসলা। তাহলে রাসূলুল্লাহর হাদিস বিজ্ঞান দ্বারা প্রমাণিত, কলব যতক্ষণ বালা থাকবো সমস্ত শরীর বালা থাকে। কথা বুঝছি নিসা বকল? তাইলে এই কলবটা হইল এমন গুরুত্বপূর্ণ বিষয়। আর ওখানেও কইছেন রাসূলুল্লাহ তাকওয়া থাকে। আবার এটা হইল আমরার বডির রাজধানী, ওখান বালা মানে সারা শরীর বালা। আবার ইকানোর দখল নেওয়ার লাগি আমরার জাত শত্রু সবসময় প্রস্তুত থাকে, কারণ রাজধানী যার দেশ তো তার নানি। হে প্রথমেও ওখানে টার্গেট করে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী কইন আশ-শায়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম, শয়তান হইল ইবনে আদমর কলবর মাঝে আসন ফাতিয়া বয়। নাউজুবিল্লাহ হুকা। ওখান দখল করলে আপনারে যাচ্ছে তাই করাইতে পারে। যার অনু ঢুকি গেছে ঢুকিয়া কর, খবরদার ওয়াজও যাইতা, তোমার ওটা বয়স হয়ে গেছে নি, ইটা তো যাইবা মুরব্বী হল, তুমি যুবক মানুষ, তুমি মেলাত যাও, তুমি অবাই গিয়া চক্কর চাক্কর দেও, সিন্নির সময় আইলে গিয়া এমন বইবায়, বইয়া শেষে দিয়ে একটু মজা লইবায়, আর সিন্নির ফুটলা লইয়া ঘরে যাইবায়। কথা কন নানি? কারণ ওখান গেছে কি তার দখলে। আর যার ইকান তাকি তারে বাগাই দিছইন, তান্ডেও আল্লাহ দয়া করছইন। আল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকওয়া তাকে যেখানো, যেখান কলব বালা থাকলে শরীর বালা থাকে, এখানো নিরাপত্তার পদ্ধতি শিখাইছেন। ইজা যাকারা খানাসা, যখন তোমরা আল্লাহর জিকির করবাই শয়তান আর এখানো থাকতে পারত নাই, শয়তান বাগি যাইব। হোক সুবহানাল্লাহ। এখন হোকা চাইন এটা প্র্যাকটিক্যাল নি না থিওরিক্যাল? প্র্যাকটিক্যাল। ইনো থিওরি দি শুনলা অন শয়তান থাকে ও পর্যন্ত জানলা। এখন যদি আল্লাহর জিকির না করেন তাইলে শয়তান হরবনি। ইজা গাফালা ওয়াসওয়াসা, জিকির তাকে বিরত হয়ে গেলে ওয়াসওয়াসা দিলেইব। বিদায় তাকওয়াটা হইল প্র্যাকটিক্যাল জ্ঞান, আর এটা সঠিকভাবে উপলব্ধি করার লাগি, হাসিল করার লাগি সহজ পথ আমার আল্লাহ বাতাই দিছেন। ও দুনিয়ার মানুষ,
যারা ইমানদার তোমরা রে কইয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ইমান যারা রে আমি দিছি, আয় ইমানওয়ালো ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, তাকওয়া হাসিল করিলাও। কারণ ইমান দিলাইছি আমি আল্লাহ, ইমানটা বুঝিলাও আর তাকওয়ার পথ ধরিলাও, তাইলে তুমি দুনিয়া তো বালা, মরণের ঘাটও বালা, কবরও বালা, হাসরও বালা, মিজানও বালা, ফুলসিরাতও বালা, দুনিয়া আখিরাতের কোনো ঘাটও তোমার আর কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। হোক সুবহানাল্লাহ। তাইলে তাকওয়ার দরকার আছে না নাই? এই তাকওয়া হইতাম কিলা বলে আল্লাহ কইন এটা শিখবার লাগি। ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া হাসিল করো, ডরাও আল্লাহরে, আল্লাহর ভয় অর্জন করো, হাসিল করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আর খুব সহজে তাকওয়া হাসিল করার লাগি সাদিকিন বান্দা যারা, যারা মুত্তাকি বনি গেছে, যারা সত্যবাদী বনি গেছে, যারা আল্লাহর ওলি বনি গেছে, তারার সঙ্গী বনি যাও, তোমরাও মুত্তাকি হই যাইবা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কিতা সর্বনাশ। সঙ্গগুণে লৌহ হই না, জলে বাসে হইতা না। সঙ্গগুণে লৌহ জলে বাসে, অর্থাৎ সঙ্গর গুণে লোহাটাও পানির উপরে বাসি যায়। এমনি নিয়ে যদি খেজি খেজি লোহা ফলাইন সমুদ্র নদীত কিংবা খালো বাইবনি বলে আমি বড় এক খাড়ি নিয়ে ফলাইম, দরকার হয় 10 লাখ টাকার লোহা নিয়ে ছাড়বো পানিত, বাইবনি বাই তো নাই। সঙ্গী দৌড়াইয়া যদি ছাড়ো 10 লাখ লাগতো না, একটা লুহা ছাড়লে ওটাও পাওয়ার ক্ষমতা আছে। বারিক মুরিক লুহাও যদি কাঠর লগে তার সংযোগ করাইয়া শাড়ি দেনও বারিক বেটাও বাসে, আর নাইলে বিশাল কয়েমনি লুহা হইলেও সম্ভব হইতো না। এটা থেকে শিক্ষা বাবা, সঙ্গ হইল গুরুত্বপূর্ণ। আর আল্লাহ কইন ও ইমানদার, তুমি যদি তাকওয়া হাসিল করতে চাও আমারে ডরাও, আর এই ডর হাসিল করার লাগি, তাকওয়া পাইবার লাগি, তাকওয়া শিখবার লাগি সাদিকিন যারা, তারার সঙ্গী হই যাও। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওলি আল্লাহরে এত গুরুত্ব দেই। এখানে যদি কেউ শিরিক টুকায় তার মাথা ঠিক আছে নি, বুঝা যাইব তার মাঝে বেজাল আছে, এর মাথা ঠিক নাই, এর দিল ঠিক নাই, এর চোখ ঠিক নাই, খান ঠিক নাই। কথা বুঝছেন না? এরা দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, আল্লাহ কোন পথ দেখাইয়া দিছেন হে বিপরীত পথে আঠে। কথা বুঝছেন না? এর লাগি আল্লাহ পাকের কাছে আমরা ভিক্ষা চাই, আল্লাহর ওলি হলরে মহব্বত করি আল্লাহর ওয়াস্তে। আর এটা হইল আমরার ইমানের দাবি। ইমান আল্লাহ দিয়া দিছেন, ইমান হেফাজত করতা, সংরক্ষণ করতা, ইস্তেকামত রইতা, ইমানের লেভেল টেস্টিং করিয়া ইমান রে ঠিক রাখতা। কথা বুঝছেন না? আপনারা এখানে ডায়াবেটিসের রুগী আছেন নি? ডায়াবেটিস টেস্ট করেননি? করেন তো? সুগার টেস্ট না করলে খাওয়া যায় বলে রে বাবা হুজুর, বালামন্দ খাই তুইলে দেখা লাগে। আর কম হইলে এক সময় খাওয়া যায় বালামন্দ, বেশি হইলে তো খাইলে 12টা বাজবো, ঠিক নি? এর লাগে ইনো দেখইন সুগার টেস্ট করেন, ডায়াবেটিস পয়েন্ট কম হইলে হইলে খাইলে যেন কম আছে, বেশ হইলে কইন না এখন না আমার কিছু তিত্তা উত্তা গুলিয়া দেব, তা আগে খাইয়া আগে সুগার লামুক। কথা ঠিক না? যখন মানুষে প্রেশার হয়ে যায়, প্রেশার চেক করে, হাই হইল না লো হইল, কোলেস্টেরল হইলে চেক করে, খেনে ইটা চেক না করলে বালা থাকা যাইতো নাই। আল্লাহ যে দৌলত দিছেন, দৌলতে ইমান, এটাও চেক করার দরকার আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তো দয়াল, ডায়াবেটিস চেক করতে হইলে মেশিন কিনা লাগে, ডায়াবেটিস চেক করতে হইলে স্টিপ কিনা লাগে, সুই লাগে, আসেনি? লাগেনি? তাইলে এটা মাগনা হয়নি না? পয়সা লাগে, পয়সা লাগে। ডায়াবেটিস দেখতে পয়সা লাগে, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় দৌলত, দৌলতে ইমান। যে দৌলতের তুলনা কোনো দৌলতর লগে চলে না। যে দৌলত থাকলে ব্যর্থতা থাকে না, যে দৌলত থাকলে ক্ষতি থাকে না, যে দৌলত থাকলে বেইজ্জতি থাকে না, যে দৌলত থাকলে অক্ষমতা থাকে না, যে দৌলত থাকলে পরাজিত হয় না। এই দৌলতে মানুষরে জিতাত রাখে। কিতা রাখে? জিত হইনি, বিজয়ী আঁকে। বিজয়ী মানে কিতা? আমরা জিততাম চাই, হারতাম চাইনি। কেউ হারতো চায় না, সব জিততো চায়। কিন্তু দৌলতে ইমান যার আছে তারও জিতার আশা আছে। এটা ঠিক না থাকলে জিতা সম্ভব না। আল্লাহ কইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমার ডরের কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি বিজয়ী হইবাই, তুমি জিতবাই, শর্ত হইল যদি তুমি ইমানদার হইয়া থাকো। হোক সুবহানাল্লাহ। এখন বুঝলেন ইমান কত বড় দৌলত, আমরা এটা বুঝি না। আমরা ওয়াজও দুনিয়ার যত আদম সুদুম সাবজেক্ট আছে ওটা তোকে এবার করি, কই বাবা ওয়াইজ দাওয়াত দিয়া কিছু ফর্দার গুরুত্ব দেও। তো হুজুরে আইয়া বেটিন্তর ব্যাপারে উল্টাপাল্টা কইবা, আমরা খুব কত সময় হাসি ফুর্তি করলাম, ঠাট্টা করলাম, একটা মজা হইল। মূল বিষয়টা হইল এগুলা জরুরি, শরীয়তের ব্যাপারে শিকার নিয়তে খালিজভাবে করলে জরুরি, কিন্তু আমরা এখানে বহুত বেজাল মিশ্রিত আছে না নাই? কিন্তু যদি আপনি ইমান বুঝিলাইন, তো একজন ইমানদার রে আলাদা করে খাওয়া লাগতো নাই, বলে আয় ইমান ওয়ালো পর্দা বুঝো খাওয়া লাগতো নাই। ইমানদার রে ইমানে পর্দা শিখায়, ইমানদার রে খাওয়া লাগতো নাই নামাজও আও। যার ইমান আছে তারে ইমানে গৌরব হইতে দেয় না। আল্লাহু আকবার শুনলে দুনিয়ার কোনো বাধায় তারে আটকাইতো নাই, ইমানে তারে লইয়া মসজিদও যাইব। ঠিক না বেঠিক?